বন্ধুরা, একভাবে অনেক দিন বৃষ্টি না হওয়ার জন্য প্রচণ্ড গরম বেড়ে গেছিলো, কিন্তু গতকাল থেকে অনেক ভালোভাবে বৃষ্টি হচ্ছে এখানে। আর বৃষ্টির জন্য গাছগুলোরও একটু শান্তি হলো, আর সত্যিকারেরই মনে হচ্ছে যে খুব খুশি তারা। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখাচ্ছি কতটা জল হয়েছে। এটা কিন্তু বৃষ্টিটা অনেকটাই থেমে যাওয়ার পরে, মানে অনেক একটু ঝিমঝিম করে একটু বৃষ্টি হচ্ছে, কারণ আমার ভিডিও শ্যুট করার জন্য একটু কম বৃষ্টির দরকার ছিল। অত বৃষ্টিতে আমি ভিডিও শ্যুটও করতে পারবো না, যার জন্য। তো দেখে নিন, অনেকটা জায়গা জল। এই সামনে একটা জমি আছে আমার বাড়ির সামনে, তো সেই জমিটাও পুরো জলে একদম ভর্তি হয়ে আছে। তো গত বছর আমার এই বৃষ্টির জন্য একভাবে কন্টিনিউ, মানে 12 না 15 দিন কন্টিনিউ বৃষ্টি ছিল তখন। তো তখন আমার এই 3টে জবা গাছ মারা গেছিলো ফাঙ্গাস লেগে। তো এবছর আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগানে আমার কত গাছ আছে, আর কন্টিনিউ কাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো টবেই জল দাঁড়িয়ে নেই। আমি সকালবেলা আজকে ছাদে আসিনি, এটা বিকেলবেলা আমি শ্যুট করেছি। তো যখন বৃষ্টিটা একটু থেমেছে, তো দেখুন অ্যাডেনিয়াম গাছের সবথেকে বেশি ক্ষতি হয় বৃষ্টির জলে। কিন্তু যদি আপনার গাছে যে মাটিটা আছে টবের, সেটার জন্য ওয়েল ড্রেন হয়, এটা খুব খেয়াল রাখার কথা। যদি ওয়েল ড্রেন না হচ্ছে, তাহলেই অ্যাডেনিয়ামের সমস্যা দেখবেন, রুট রট হয়ে যাবে, নাহলে ফাঙ্গাস লেগে পুরো কডেক্সটা পচে যায়, গলে যায়, কডেক্স নরম পড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবেন। তো আমার এখনও পর্যন্ত, আমি ছাদে এসেছিলাম দেখার জন্য যে কোনো টবে জল তো দাঁড়িয়ে নেই। তো দেখলাম যে না, একদম ভালোভাবেই রয়েছে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি, কারণ বর্ষা আসার মানেই বর্ষার সঙ্গে যেমন গাছের জন্য ভালো, তার থেকে বেশি যদি জল দাঁড়িয়ে থাকে টবে, তাহলে ওর থেকে বেশি ক্ষতি কিছু নেই। আর আমি আগামীকাল একটা লং ভিডিও দেব আপনাদের সঙ্গে, বর্ষাকালে কি কি জিনিস আমি খেয়াল রাখি। যদি আপনারা বিগনার্স থাকেন তো সেই জিনিসগুলো করবেন। দেখুন অ্যাডেনিয়াম গাছে একদম মানে কডেক্সটা খুব ভালো রয়েছে, আর জল একটুও নেই, মানে বৃষ্টি থামা মানেই জলটা কিন্তু বেরিয়ে যাওয়া চাই, দাঁড়িয়ে যেন না থাকে, কত বৃষ্টি হোক তবুও। আর আমার আজ অবধি, মানে আমি অনেক বছর ধরে অ্যাডেনিয়াম গাছ করছি, যত বছর হয়েছে অন্য গাছ ফাঙ্গাসে মারা গেছে, কিন্তু অ্যাডেনিয়াম আজ অবধি মারা যায়নি। তার মেন কারণ হচ্ছে আমার কাছে অনেক গাছ, অনেক সময় অনেক গাছ একটা ঝোপের মধ্যে আড়ালে হয়ে যায়, একটু হাওয়া বাতাস লাগে না, কন্টিনিউ বৃষ্টির জল পেতে থাকে, তখন কিন্তু ছত্রাকের আক্রমণ হয়। আর অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি একটু সাইড করে রেখে দিই খোলামেলায়, যার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।